নমস্কার, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানি। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে সহজভাবে রান্না শেখানোই কিন্তু আমার একটাই উদ্দেশ্য। তো হাতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আজকে একটা গোটা ইলিশ মাছ রয়েছে। এই দেখুন, ইলিশের সাইজটা শুধু দেখুন। আজকে কিন্তু বেশ বড় একটা ইলিশ মাছ এনেছে তোমাদের দাদাভাই। তো আজকে ইলিশ মাছের ঝাল বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে খুব সহজে অল্প উপকরণ দিয়েও দারুণ সুন্দর ইলিশ মাছের ঝাল তৈরি হয়ে যাবে, আর অল্প সময়েও কিন্তু হয়ে যাবে। সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব আজকে। এই ইলিশ মাছটা কিন্তু প্রায় 8 থেকে 900 গ্রাম ওজন রয়েছে। এই দেখুন। তাহলে চলুন প্রথমে ইলিশ মাছটা কেটে নিই। গাটা দেখুন একদম পরিষ্কার, একদমই স্বচ্ছ। দেখুন এই যে ইলিশের এই দিকে দেখুন হালকা হালকা লালচে লালচে কালার আছে, কিন্তু এই ইলিশটা কিন্তু ভালো। ওই যে পদ্মার ইলিশ না কি বলে না, সেসব কিন্তু খুব একটা আসে না এদিকে। এই যে বড় ইলিশটা দেখেই কিনে এনেছে। বেশ বাজারে কয়েকবার ইলিশ উঠছে, তবে একদম ছোট ছোট সাইজের ইলিশ উঠছে, এরকম বড় দেখেই আজকে কিনে এনেছে। ওই জন্য সব ইলিশ মাছটার আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। এবার এটাকে ধুয়ে নেব। ইলিশ মাছের নিয়মটাই কিন্তু এরকম, যে আঁশটা ছাড়ানোর পর ভালোভাবে মাছটাকে ধুয়ে তারপর পিস পিস করে কাটতে হয়। আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, একদম পরিষ্কার করে। প্রথমে এই মাথাটা কাটছি, বীজে ভর্তি একদম। মাছের ডিম দেখুন কীরকম, এই দেখুন এইখানেই কিন্তু পিঠটা আছে, বের করতে হবে সাবধানে। সাবধানে বের করবো। দারুণ দারুণ পিস হচ্ছে দেখুন। এই জন্য এটাকে ধুয়ে কাটতে হয়। কাটার পর যদি ধুতাম না, সব যদি বেরিয়ে যেত তাহলে আর স্বাদ লাগতো না। একদম মাছ মাছগুলো কাটা হয়ে গেছে দেখুন। এইবার রান্নার জায়গায় যাচ্ছি। রান্নার জায়গায় চলে এসেছি। আগে থেকে উনুনটাও ধরিয়ে নিয়েছি, কারণ আপনারা জানেন যে রান্নাঘরে খুব মশা। তার জন্য মশাগুলো যাক, এদিকে আমি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছকে এরকম উল্টে পাল্টে লবণ আর হলুদ মাখিয়ে নেব। একদম বীজে ভরা রয়েছে, একসঙ্গে মাখতে গেলে কিন্তু বীজগুলো সব খুলে পড়ে যাবে। তার জন্য আমি হাত দিয়ে এরকমভাবে মাখিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। ইলিশ মাছ মানেই কিন্তু সরিষার তেল আর সর্ষে বাটা, না হলে একদমই ইলিশ মাছ জমবে না। তাই আমি সরিষার তেল দিয়েই রান্নাটা করব। বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দেবো। এই যে দেখুন খাওয়ার জন্য বসে পড়েছে, খাওয়ার জন্য, দেখার জন্য, সমস্ত কিছুর জন্য নাচানাচি করছে দুজন। সিঁদুর পরতে গিয়ে নাকে একটু সিঁদুর লেগে গেছিল, সে এটা মুছতে এলো। হচ্ছে রান্নায় কিন্তু একটু কালো জিরে ফোড়ন ভালো লাগে, তাই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। হালকা একটু ফুটে যাক কালো জিরেগুলো। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হলে দিয়ে দেবো টমেটো বাটা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো বাটা। আবার এই দুজনকে একসঙ্গে ভাজবো, তারপর টমেটো। আপনারা প্রথম থেকেই রান্নাটা দেখে বুঝতে পারছেন যে মাছ না ভেজে কীভাবে আমি মশলা তুলে দিলাম। আজকে কিন্তু মাছটা না ভেজেই রান্না করব। ইলিশের টপকা হয় না, সেরকমই রান্না করব। পেঁয়াজ টমেটো একসঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খুব বেশি কিন্তু দিলাম না, কোনো কিছু সবজি যেহেতু নেই তার জন্য দিলাম। ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো। দিয়ে এগুলোকে 1 থেকে 2 মিনিট হালকা আঁচে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো সরিষা বাটা। সরিষা বাটা না হলে কিন্তু ইলিশ মাছ একদম অসম্পূর্ণ।
এবার অল্প পরিমাণে জল দেবো। সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশি সময় কড়াই নাড়তে নেই, তাহলে তেতো হয়ে যাবে। এইবার মশলাটাকে একটু কষে নেবো হালকা। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই আমি জল দেবো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন চারদিকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেহেতু মাছের লবণ রয়েছে তাই আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো জল, তার আগে দিয়ে দেবো গোটা দুটো কাঁচা লঙ্কা। জলটা গরম হলেই আমি মাছগুলো দিয়ে দেবো, লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে দেখুন, এবার কিন্তু ফুট চলে আসবে, তার আগেই কিন্তু দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দেবো মাছের মাথা। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, বীজে ভর্তি মাছগুলো। এটাকে 10 মিনিট ফোটার জন্য সময় দিতে হবে। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। ঠিক ইলিশের ভাপাটা যেরকম হয় ঠিক সেরকম ইলিশের ভাপায় মশলাগুলো আমরা ইলিশের সঙ্গে মাখিয়ে কড়াইতে জলের ভাপে বসিয়ে দিই। এটাতে আমি একটু অন্যরকমভাবে রান্নাটা করলাম। কড়াইতে সমস্ত কিছু মশলা খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আপনাদেরকে আমি আগেই বলেছি একটু অন্যরকম পদ্ধতিতে আজকে আমি ইলিশের ঝালটা শেয়ার করব। 10 মিনিট এটা হালকা আঁচে বসে থাক, 10 মিনিট পর ফিরে আসছি, দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা হয়েছে। দেখুন ঢাকনা খুলে দিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। নেভানো আছে, আর 3 থেকে 4 মিনিট রাখলে কিন্তু রেডি হয়ে যাবে এই টবগা ঝাল। এই দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটা একদমই শুকিয়ে গেছে। দারুণ কিন্তু একটা স্মেল উঠছে সরিষা বাটার। তাহলে বন্ধুরা আমার এই টবগা ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্না ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার মনে অনেক উৎসাহ হবে। দেখা হচ্ছে আবারও নতুন করে রান্নার ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন আর ভালো থাকুন। অবশ্যই এই ইলিশ মাছের সিজনে ছোট হোক কিংবা বড় যে কোনো ধরনের ইলিশ মাছ এনে এরকমভাবে রেসিপিটা বানিয়ে খাবেন। কীরকম হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছের রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন।